আমরা বাবা বসে পড়ে অনেক রাত হয়ে গেছে, আমার আর সহ্য আর হয়। কটা বাজে? ভালো আছে? বললাম তো দারুণ হয়েছে। তুমি তো বলেছিলে চিলি চিকেন খাবে না, তুমি এখন চিলি দাও তো। সব সময় বেশি পাকামো। সবই করে দেবো, খাবো না আর এখন গপগপিয়ে খাচ্ছে। তোমার খাবারগুলো সব নিয়ে নেবো। নিয়ে দেখ তো। চেনো না আমাকে? রাত্রিবেলায় মার খাবার ইচ্ছা নাকি? হুম কখন থেকে খেতে ডাকছিলাম, তখন কিন্তু ওঠেনি। এখন গিয়ে খাওয়ার টেবিলে বসে আছে আর আমাকে বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও। মানে বুঝতে পারছো কেমন মানুষ? মানে আমার তে শরীর নেই, এখন দেখো খাবারের জন্য ওখানে গিয়ে বসে আছে, এখন বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও। এবার খাবারটা গরম করবো তারপর তো দেবো না, এখন আর ধৈর্য লাগছে না ওনার, বসে আছে। দাও, আর অনেকক্ষণ হয়ে গেল। আরে দিচ্ছে, খাবারটা দিতে গেল তো একটু গরম করবো খাবারটাকে, রুটিটাকে। এবার আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ রাখো, আসছি। তখন তো কত দেরি হচ্ছিল না, এখন আর যাচ্ছি, এবার দেরি কত হচ্ছে রাত হলো না। আর ভালো লাগে সারাদিন ধরে কি গেল। চিকেন করেছি আর রুটি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। বাহ বাহ, অনেক কিছুই করলে। খেয়ে বলো কেমন আছে। হ্যাঁ ভালো হয়েছে। এবার আমিও বসি। আমরা বাবা বসে পড়ে অনেক রাত হয়ে গেছে, আমার আর সহ্য আর হয়। কটা বাজে? ভালো আছে? বললাম তো দারুণ হয়েছে। যাক, রুটিটা ওইভাবে ই করেছো কেন, মাঝখানটা রাখো। রুটি লাগলে বলো। চিকেনের সাথে কেউ কাঁচা পেঁয়াজ খায়? তুমি তো বলেছিলে চিলি চিকেন খাবে না, তুমি এখন চিলি দাও তো। সব সময় বেশি পাকামো। সবই করে দেবো, খাবো না আর এখন গপগপিয়ে খাচ্ছে। তোমার খাবারগুলো সব নিয়ে নেবো। নিয়ে দেখ তো। চেনো না আমাকে? জানো বন্ধুরা, খাওয়ার আগে বলছিল খাবো না, এই করবো না সেই করবো না, সেদিন আমি কেড়ে নিতে গেছিলাম, আর এখন দেখো কক 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 করে খাচ্ছে। এক্ষুনি খেয়ে একদম নেবো। তাকাবে না ওইভাবে, এক্ষুনি করে নেবো, এক্ষুনি করে নেবো। চিলি চিকেনের সাথে আবার কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা এই খাবে। সব রসিয়ে কষিয়ে খাবে, একদম ওকে ওকে চুলে মুঠে ধরে টেনেছে। এবার কিন্তু তোমার বাড়াবাড়ি বেশি হচ্ছে। রাত্রিবেলায় মার খাবার ইচ্ছা নাকি? বেশি পাকামি। জানো বলে মানে কি বলবো, কবে থেকে আমি ওকে বলছি একটুখানি মাটন এনে দাও, আমি একটুখানি মাটন খাবো, একটুখানি। না মাটন খাবে না, না মাটন খাবে না, মাটন খেলে এই এই প্রবলেম হয়, মাটন খেলে ওই এই প্রবলেম হয়। কত মানে কি বলবো বলো তো, একটু মাটন খেতে ইচ্ছে করে তো, না ইচ্ছে করে না। বয়স হয়ে গেলে বেশি তখন আর খেতে নেই, আর তোমার তো এমনি খাওয়া বারণ। থাইরয়েডে কি মাটন খাওয়া বারণ থাকে? এমনি আমার বয়স হয়েছে, মটন খাওয়া বারণ। এই বয়সটাকে বয়স বলে না, শরীর খারাপে এমনি বয়স কি ওটা আলাদা। তোমার কি বয়স 50 হয়ে গেছে? যে বয়স ইয়ে হয়ে গেছে তাদের, যাদের বয়স 50 হয়ে যায়, 52, 53, 60 বছর হয়ে যায়, তাদের বারণ থাকে। তোমার তো খাওয়াই উচিত না শরীর খারাপে।
আমি খালি জলকে রাখবো, বুঝলে? এটা তো হলে খুবই ভালো হয়, তাই তো শরীর সুস্থ থাকবে। ফালতু আনারি কথা বলে যাবে কেন বল না, পয়সা খরচা করবে সেই ভয়ে খাওয়াবে না। মাটনের দাম এখন কত টাকা কিলো? 800 টাকা না 900 টাকা? 800। ওই ভয়ে তুমি খাওয়াবে না, এই বুঝেছি আমি। ভালো, তোমাকে পুঁতি করে রাখি বলে তোমার বড় বাড়াবাড়ি কথা। ঠিক আছে, আমি একা একা গিয়ে রেস্টুরেন্টে মাটন খেয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? আর সেটা সাক্ষী থাকবে আমার বন্ধুরা। দেখো, একা একা যাবো খেতে। সেদিনটাই তোমার লাস্ট আমার বাড়িতে। আমার বন্ধুরা আছে তো। বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো, আমার একা একা গিয়ে খাওয়া উচিত কিনা উচিত? এই আমাকে খেতে না বলবে। বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, কোনো সময় আত্মাকে কষ্ট দিতে নেই, বুঝলে? দেখো বন্ধুরা কি বলে, সেটা আমি টোটালি বন্ধুদের উপর ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমাকে কমেন্ট করে আমাকে জানাবে আমার একা একা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া উচিত কিনা, কারণ কি আত্মাকে কষ্ট দেওয়া উচিত না। আর না হলে পরের জন্মে কি হয়ে জন্মায়, কি একটা হয় জন্মায়, ওটা আমার এখন মনে পড়ছে না। সেটা যখন মনে পড়বে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আস্তে 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 আস্তে। দেখলে তোমার কষ্ট হলে আমি তোমাকে ফু ফু দিলাম, যতই আমি তোমাকে গালাগাল দিই না কেন আমি তোমার পাশে এসে সবসময় ই করবো, বুঝলে তো? তো আমার মনে হয় ওর একা গিয়ে খাওয়া উচিত নয়। যাই হোক গিয়ে তোমাদের আর কিছু বলছি না, কিন্তু দেখো চিকেন গুলো আমি আজকে বানিয়েছি, দেখো কি বড় বড় পিস, ঠিক আছে? হেভি হয়েছে, আমার তো মনের মতো হয়েছে। নিজের খাবার নিজেই টেস্টি টেস্টি বলছি না। চিকেনের পিস গুলো এইরকম বোকা পাগলি কাউকে দেখেছো নিজে রান্না করেছে নিজেই বলছি হেভি টেস্টি হয়েছে, কমাল কি বাত হ্যায়। ভালো হলে বলাই যায়। যাই হোক আমি নিজের ঢাক নিজেই পেটাই, কাউকে পেটাতে লাগে না। কিন্তু তার আগে তোমাদেরকে বলছি, এই আমার কিন্তু একটা ফেসবুকে পেজ আছে, তোমরা সেই পেজটাকে লাইক করে দিও আর ফলো করো। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে বলছো দিদি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কি করে তোমার সাথে যোগাযোগ করব? সত্যি তো, তোমরা আমার সাথে কি করে যোগাযোগ করবে? হ্যাঁ, তোমরা কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কেন ওখানে তোমরা যদি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব যদি করো, তো অবশ্যই তোমরা সেখানে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? আর তোমরা তোমাদের ফোন নাম্বার দিলে আমি তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।